রাজধানীর গোরান অর্থাৎ গোরান টেস্ট এলাকা থেকে গোরান টেস্ট এলাকায় একটি জুয়েলার্স দোকানে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই এলাকার আশিকের রাসুল জুয়েলার্সে মূলত এই চুরি ঘটনাটি ঘটে। কিছুক্ষণ আগেই মূলত এখানে সিআইডির কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে আলামত সংগ্রহ করেছেন। এই চুরির ঘটনায় মূলত তারা দীর্ঘক্ষণ ধরে এখানকার বিভিন্ন উপকরণ তারা যাচাই বাছাই করে দেখেছেন এবং একটু আগেই সিআইডি কর্মকর্তারা এখান থেকে চলে গেছেন। এখন পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে তাদের যে তদন্তের কার্যক্রম সেটি চালাচ্ছেন। আমরা আশিকের রাসুল জুয়েলার্সের যে প্রোপাইটার মোহাম্মদ আমিরুল ইসলাম মনা তার সঙ্গে কথা বলছি। তিনি যেমনটি জানিয়েছেন যে গতকাল রাত 11:30 নাগাদ তিনি এই তার যে দোকানে নিয়মিত দিনের মতো গতকাল তার যে স্বর্ণালঙ্কারগুলো ছিল সেই স্বর্ণালঙ্কার 75 ভরি স্বর্ণালঙ্কার তিনি তার লকারে রেখে একই সঙ্গে সেখানে 150 ভরি রূপো এবং 1,40,000 টাকা তিনি রেখে গিয়েছিলেন। তবে সকাল 8:30 নাগাদ তার পাশের যে দোকান সেই দোকান থেকে ফোন করার পর বলা হয় পাশের দোকানের দেয়াল ভেঙে মূলত তার দোকানে চুরি হয়েছে এবং সেই চুরির খবর শুনে মূলত তারা এখানে আসেন। মালিক পক্ষ থেকে যেমনটা আমাদেরকে জানানো হয়েছে দীর্ঘ 22 বছর ধরে মূলত তারা এই দোকানটিতে তাদের যে ব্যবসার কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। দীর্ঘ সময় ধরে যেহেতু ব্যবসার কার্যক্রম তারা এখানে পরিচালনা করেন আর সেই জায়গা থেকে এই এলাকায় তাদের বেশ কিছু কাস্টমার অর্থাৎ গ্রাহক তৈরি হয়েছিল যাদের বেশ কিছু স্বর্ণালঙ্কার এখানে ছিল। অর্থাৎ এই যে 75 ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে এই দোকানটি থেকে সেখানকার বেশিরভাগই মূলত এই দোকানে কাস্টমার যারা রয়েছে তাদের ফলে কিন্তু এখানে তারা এই চুরির ঘটনার পরে একদমই সর্বশান্ত হয়ে গিয়েছে। যদি গুরুত্বপূর্ণ বিষয় একটু জানাতে চাই যে এই দোকানের যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরাও চোরেরা খুলে নিয়ে গেছে এবং শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা নয়, সিসিটিভি ক্যামেরার যে ডিভিআর হার্ডডিস্ক সেই হার্ডডিস্ক ডিভিআরগুলো তারা নিয়ে গেছে যাতে কোনো ধরনের তথ্য প্রমাণ মূলত পাওয়া না যায়। এখানকার আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, সিআইডির সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। সিআইডি তাদের কি আলামত সংগ্রহ করেছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য না দিলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আশেপাশে এই এলাকার এই দোকানটির আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ তারা এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। পুলিশের ধারণা যে একটি সক্রিয় চোর চক্র মূলত এই চুরিটি করেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে এবং এই দোকানে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা ছিল যে ক্যামেরাগুলো মূলত খুলে নেওয়া হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই দোকানের প্রোপাইটার আমিরুল ইসলাম মনার ছোট ভাই আরিফুল ইসলাম, তার সঙ্গে একটু আমরা কথা বলতে চাই। মূলত গতকাল রাতে কি পরিস্থিতি রেখে গেলেন এবং পরবর্তীতে কিভাবে আসলে চুরির ঘটনাটি জানতে পারলেন? গতকাল আমরা ছিলাম দোকানে 11:30 পর্যন্ত, যেহেতু এখন একটু ঈদের সময় একটু দেরি করে দোকান বন্ধ করা হয়। আমাদের স্টাফ ছিল 2 জন প্লাস মালিক নিজেও ছিল দোকানে, যেহেতু অনেক রাত পর্যন্ত ঠিক আছে কাস্টমারই ছিল প্রায় 10টা পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমরা 11:30 পর্যন্ত আমরা দোকানদারি করার পরে দোকান অফ করে আমরা চলে যাই এবং আমি রাত 12:30 পর্যন্ত আমার এক বড় ভাইয়ের সাথে আজকে ওই দিন রাত্রেবেলা দেখা হয়েছে। আমি 12:30 পর্যন্ত এই স্টানেই ছিলাম। আমি যাওয়ার সময় দেখে গেছি দোকান ঠিক আছে। 12:30 পরে তো আমরা চলে গেছি বাসায়। তারপরে ইফতার সেহারির জন্য প্রস্তুতি নিয়ে আমরা ঘুমায় যাই। ঘুম থেকে উঠে সকালবেলা 8:30টার দিকে আমাদের পাশে যেই দেয়াল থেকে আর কি ভেঙে এটা চুরি করা হয় সেই দেয়ালটা ওই দোকানদার আমাদেরকে কল দিয়ে বলে যে ঠিক আছে আমার এদিক থেকে তালা ভেঙে আপনাদের এদিকে দেওয়াল ভেঙে ফেলছে, দেওয়াল ভেঙে আপনারা একটু দোকানে আসে। তো আমরা 8:30টার দিকে দোকানে আসার পরে দেখি যে আমাদের শুধু দেয়ালই ভাঙেনি, শোকেস থেকে কিছু টুকটাক রূপা ছিল এবং স্বর্ণ ছিল। আর রাতে যেহেতু আমরা বাসায় যাওয়ার সময় আমরা এই গোল্ডগুলা আমাদের লকারে রেখে যাই, মানে যে সিন্দুক আছে সিন্দুকে রেখে যাই। ওই সিন্দুকটা ভেঙে ওই সিন্দুক থেকে এই গোল্ডের যে ট্রে ছিল ট্রেগুলো থেকে খুলে স্বর্ণগুলা নিয়ে যায় এবং রূপার একটা বক্স ছিল, রূপায় ওইখানে স্টক করা ছিল কিছু রূপা, ওই রূপার বক্স এবং নগদ যে অর্থ ছিল সেই অর্থগুলো ঠিক আছে নিয়ে যাওয়া হয়। আর এসে লকারের মধ্যে আর আমরা কিছুই পাইনি। লকারটা পুরোপুরি ভাঙা এবং লকারের তালা, তারপরে যে লকারের যে আছে এগুলো সবগুলো ঠিক আছে এলোমেলোভাবে ঠিক আছে পড়া থাকে। তারপরে আমরা পুলিশকে ইনফর্ম করি, তারপরে যে আপনাদের সাংবাদিক ভাইরা অনেকে আসে, ওরা এসে ঠিক আছে আমরা ওইভাবেই ঠিক আছে 8:30টার দিকে আমরা অ্যাকচুয়ালি মূলত ঠিক আছে আমরা জানতে পারি আর কি যে ঠিক আছে এটা চুরি হয়ে গেছে দোকানের কিছু নেই। ধন্যবাদ। আমরা একটু এই দোকানের মালিক
তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা দেখছি যে দোকানের ভাঙা যে অবস্থা, আপনি একটু জানাবেন যে কি পরিমাণ স্বর্ণালংকার মূলত আপনি রেখে গিয়েছিলেন এখানে? আমার দোকানে 75 ভরি গোল্ড ছিল, 75 ভরি গোল্ড আর 150 ভরি প্লাস রূপা ছিল, 1,40,000 টাকা ছিল। আমি যাওয়ার সময় আমার নিজের হাতে সবকিছু লক করে রেখে গেছি, তালা আমি দাঁড়ায় থেকে আমার ভাগ্নিকে দিয়ে তালা লাগাইছি। ধন্যবাদ। আমরা একটু কথা শুনছিলাম, তিনি তার এর আগেও আমরা দোকানের মালিকের সঙ্গে কথা বলেছি। আমরা যদি একটু দেখাই যে 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 অর্থাৎ সিন্দুকটিতে মূলত এই দোকানের স্বর্ণালংকারগুলো ছিল, সেই সিন্দুকটি আপনি যদি একটু দেখান, সিন্দুকটি মূলত খুলে ফেলা হয়েছে। সিন্দুকের তালা বা চাবির যে অংশটি, সেখানে খুব সম্ভবত ড্রিল করে মূলত এখানকার লকারটি খোলা হয়, সিন্দুকটি খোলা হয়, এবং এই সিন্দুকটি থেকেই মূলত আর স্বর্ণ 75 ভরি এবং 150 ভরি রূপা এখান থেকে মূলত বের করে নেওয়া হয়। এবং একই সঙ্গে এই দোকানের ডিসপ্লেতে থাকা অন্যান্য সরঞ্জাম এবং যদি এবং যেটি বলা যাচ্ছে যে এখানকার যত পরিমাণ স্বর্ণ ছিল, ঠিক পাশে যেখানে মূলত স্বর্ণ তৈরি করা হয়, কারিগররা যেখানে বসে মূলত স্বর্ণ তৈরি করেন, ঠিক সেখানে বক্সগুলোকে নেওয়া হয় এবং নেওয়ার পর সেখান থেকেই মূলত স্বর্ণগুলো তারা নিয়ে যায়, এবং যে বক্সগুলোতে স্বর্ণালংকারগুলো ছিল সেগুলো এখানেই রাখা হয়েছে। একটু যদি দেখাতে চাই যে স্থানটি ভেঙে মূলত দোকানটিতে প্রবেশ করা হয়, পাশের দোকান থেকেই মূলত এখানে প্রবেশ করা হয়, এবং ঠিক এই স্থানটি দিয়েই চোর চক্র বা সংঘবদ্ধ যারা ছিলেন, চুরি করেছেন, তারা এই অংশটি ভেঙেই মূলত প্রবেশ করেন। পাশের দোকানটি হোমিওপ্যাথিক ওষুধের একটি দোকান ছিল, সেই দোকান দিয়ে প্রবেশ করে তারপর এই স্বর্ণের দোকানের দেয়ালটি ভেঙে মূলত তারা প্রবেশ করার পর মূলত প্রথমেই তারা খুব সম্ভবত সিসিটিভি ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলো নষ্ট করে ফেলে। তারপরে মূলত তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম, এবং দোকানদার যারা রয়েছে বা এই আশিকি জুয়েলার্সের মালিক মনা, তিনি যেমনটি জানাচ্ছেন যে তিনি 11:30 নাগাদ দোকানটি বন্ধ করেছেন এবং প্রয়োজনীয় যে